একটু সাইডে আসো, জাস্ট একটা হাগ করবো শোনা। না, আমি এসব পারবো না, বিয়ের পর। একটু জড়িয়ে ধরার জন্য বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? একটা মেয়েকে একটা চকলেট দিলে আমাকে এমনি জড়িয়ে ধরে কিস করবে। তাহলে আমার কাছে আসছিস কেন? ওদের কাছে যা। না সোনা, রাগ করে না, আই লাভ ইউ তো, একটু জড়িয়ে ধরতে দাও, চলে যাব। ছেলেটা ভীষণ ফাজিল, কথা না শুনলে যেতেই দিবে না। নিরিবিলি একটা জায়গায় দাঁড়ায় লামিয়া। এক মুহূর্ত নষ্ট না করে আবির ঝপ করে ওকে জড়িয়ে ধরে। কয়েক সেকেন্ড পরেই লামিয়া বিদ্যুৎ গতিতে সরে যায়। দ্রুত বাড়ির পথে হাঁটা ধরে। এখন আবিরের আর কোনো অভিযোগ নেই, একটু জড়িয়ে ধরতে পেরেছে, কয়েকদিনের জন্য শান্তি। আবির ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, লামিয়া কেবল ক্লাস 9। স্কুল থেকে পিকনিক গিয়েছিল ষাট গম্বুজ মসজিদে। আবিরের কলেজ থেকে ও সেখানে পিকনিকে গিয়েছিল। সেখান থেকে দুজনের ভালো লাগা আর ভালোবাসা শুরু। লামিয়ার প্রথম প্রেম আবির, কিন্তু আবিরের একজন এক্স ছিল, তবে সেটা ভুলে সে এখন লামিয়াকে প্রচণ্ড ভালোবাসে। মাঝে মধ্যে নিজের কাছে নিজেকে পাগল মনে হয়। কেন যে মেয়েটাকে এত ভালোবাসে নিজেই জানে না। দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারের চোখ ফাঁকি দিয়ে গত 8 মাস যাবৎ রিলেশনে আছে। বাবার ফোন থেকে লুকিয়ে লুকিয়ে কথা বলে লামিয়া আবিরের সাথে। খুব অল্প সময় দুজনেই গভীর সম্পর্কে জড়িয়ে গেছে। লামিয়া দেখতে সুন্দরী, সুন্দরী মেয়েদের পিছনে বাজে নজর থাকে বেশি, তাই দ্রুত মেয়ের একটা ব্যবস্থা করতে চায়। তাই মেয়েকে নিয়ে চিন্তিত। লামিয়ার বাবা একটা প্রাইভেট কোম্পানির স্বল্প বেতনভুক্ত কর্মচারী। 4 জনের পরিবারের বর্তমান বাজার খরচ তার সাধ্যের বাইরে চলে যায়। আবিরের পরিবার মোটামুটি সচ্ছল, তবে ওর বড় বোন আছে। দেখতে ততটা ভালো নয় যে বিনামূল্যে শ্বশুর বাড়ি পার করতে পারবে। তাই বিয়ের যৌতুকের জন্য মোটা টাকার যোগান দিচ্ছে আবিরের বাবা। আবির ভবঘুরে, পড়ার প্রতি মন নেই, সারাক্ষণ ঘুরে ফিরে আর পথ চেয়ে থাকে লামিয়ার। যদি লামিয়া বাড়ি থেকে বের হয় আর একটু দেখা হয়ে যায়। মাঠে যাচ্ছিল ফুটবল খেলতে, হঠাৎ লামিয়ার মিস কল আসে, কিন্তু আবিরের ফোনে টাকা নেই। বাসায় গিয়ে দেখে সবাই টেবিলে খেতে বসেছে। আবির চুপচাপ আলনায় ঝুলানো বাবার শার্টের পকেট থেকে 100 টাকার একটা নোট নিয়ে বের হয়ে যায়। প্রেমের জন্য জীবনে প্রথম চুরি করতে হয়েছে। মোবাইল রিচার্জ হতেই ফোন ব্যাক করে, কিন্তু ততক্ষণে ফোন লামিয়ার বাবার কাছে চলে যায়। সেদিন রাতে সেই টাকা চুরির জন্য আবিরের বাবা আবিরকে চড় মারে। টাকা কম হলেও চুরি তো চুরি। টাকা চুরি করার মতো সাহস কেন করেছে জানতে চায়, কিন্তু আবির চুপ করে থাকে। পরের দিন নিজের কলেজে না গিয়ে লামিয়ার জন্য দাঁড়িয়ে আছে রাস্তায়। লামিয়া হঠাৎ আবিরকে দেখে খুশিতে আত্মহারা। আবির একটা কিটক্যাট চকলেট দেয়, লামিয়ার ভীষণ পছন্দের চকলেট। দেখা হলে প্রায়শই লামিয়াকে দেয়। এটা কেন এনেছো? নিষেধ করেছি না? আরে কলেজ যায়নি তো, টিফিনের টাকা বেঁচে গেছে না। বাসা থেকে বকা দিবে না? কেন গেলে না? কেন যায়নি জানো না? তোমাকে না দেখে কি থাকতে পারে? তাই বলে এসব বলে কেন সময় নষ্ট করছো? বলো না আই লাভ ইউ আবির। ফাজিল ছেলে, যাও। বলতে পারবো না, আমার লজ্জা করে। জীবনের প্রথম শুনলাম কেউ আই লাভ ইউ বলতে লজ্জা পায়। আশেপাশে কেউ নেই দেখে আবির চট করে লামিয়ার হাতে ধরে বলে, লাভ ইউ সো মাচ লামিয়া। লামিয়া লজ্জা পেয়ে দৌড়ে চলে যায়। আবির হেসে ওঠে। আসলে এটা বললেও ওর নিজেরও লজ্জা করে। সেদিন বাড়ি ফেরার পর কলেজ বন্ধের জন্য বাবার হাতে ফের মার খেতে হয়। বেশ কিছুদিন হলো বন্ধুদের সাথে আবির সিগারেট খাওয়া ধরেছে। সেদিন লামিয়ার সাথে দেখা করতে যেতেই সিগারেটের উটকো গন্ধ লামিয়ার নাকে ধাক্কা লাগে। লামিয়া রেগে বলে, তুমি সিগারেট খাও আবির? আমার সাথে কথা বলবে না কখনো। না না লামিয়া, এমন করো না জান, আমার ভুল হয়েছে, আর খাবো না। প্রমিস তো?
হ্যাঁ তো তবে একটা শর্ত আছে। কি সত্য? জড়িয়ে ধরে বলতে হবে, আবির সোনা, আর সিগারেট খাবা না। ফাজিল একটা, যাও, বলতে পারবো না। এভাবেই খুনসুটিতে কেটে যাচ্ছিল তাদের আবেগময় সুন্দর সময়। আগামীকাল আবিরের জন্মদিন। লামিয়া বাবার ফোন নিয়ে লুকিয়ে ওয়াশরুমে যায়, আবিরকে উইশ করে। আবির এতক্ষণে এটার অপেক্ষাই ছিল। আবির বলে, লামিয়া, আমাকে গিফট দিবে না? হ্যাঁ দিব, কালকে। আমি আমার গিফট চেয়ে নেব তোমার কাছ থেকে। কি গিফট চাইবে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। সেটা দেখা হলেই বলবো, তুমি শুধু তখন না করো না। ঠিক আছে। শোনো, কালকে আমার বন্ধুর বাসায় আমার জন্মদিনের পার্টি করা হবে, তুমি সেখানে আসবে। কিভাবে আসবো সোনা? আমাকে তো যেতে দিবে না। কিভাবে মানে? স্কুল ব্যাগ দিয়ে আসবা? ভয় করে আবির, বাবা জানতে পারলে মেরে ফেলবে। আমার জন্য এটা পারবা না? আবির রাগ করে ফোন রেখে দেয়। লামিয়ার মনটাও খারাপ হয়ে যায়। ও তো চায় আবিরকে খুশি করতে, ছেলেটা খুশি থাকলে ওর ভালো লাগে। ঠিক করে স্কুল না গিয়ে যাবে আবিরের সাথে দেখা করতে। পরের দিন সকালে বাসা থেকে বের হয়ে টিফিনের জমানো টাকা থেকে আবিরের জন্য একটা কালো রঙের টি শার্ট কিনে। তারপর আবিরের বন্ধুর বাসায় যায়। বাসা পুরো খালি, সেখানে দু একজন ছাড়া কেউ নেই। যারা আছে তারা আবিরের বন্ধু। সবকিছু ঠিকঠাক মতো চলছে। সবাই মিলে কেক কেটে একে অপরকে খাইয়ে দেয়। তারপর ওদের দুজনকে একা রেখে বাকিরা চলে যায়। আবির লামিয়ার হাত ধরে লামিয়াকে ওর কোলে বসায় জোর করে। লামিয়া লজ্জা পেয়ে ছুটে সাইডে চলে যায়। আবির বলে, লামিয়া, আমার জন্মদিনের গিফট দিবে না? লামিয়া টেবিলের উপরে থাকা শপিং ব্যাগটা আবিরকে দেখায়। আবির দেখে একটা টি শার্ট, সেটা রেখে বলে, এইটা না, আমি তোমাকে কিস করতে চাই। আবিরের কথা শুনে লামিয়া মাথা ঘোরাচ্ছে। দিবে না আমার গিফট? না আবির, এসব করতে পারবো না। কেন লামিয়া, আমাকে ভালোবাসো না? কি বলো তুমি এসব? ভালোবাসবো না কেন? ভালোবাসার প্রমাণ দিতে আমি এসব পারবো না। প্লিজ লামিয়া, আজকে না করো না প্লিজ। লামিয়া বারবার না করছে, কিন্তু আবির নাছোড়বান্দা। কিছু না শুনে এগিয়ে আসে লামিয়ার কাছে। আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরে। লামিয়ার নিজের দেহকে অবশ মনে হচ্ছে। অনেক চেয়েও নিজেকে ছাড়াতে পারছে না আবিরের বাহুর থেকে। অস্বাভাবিক কেঁপে কেঁপে বলছে, এসব করো না আবির, ছেড়ে দাও আমাকে। আবিরের কানে কোনো কথাই যেন প্রবেশ করছে না। দুহাত লামিয়ার গালে রেখে অস্ত্রে অস্ত্র মিলিয়ে দেয়। লামিয়া ধীরে ধীরে আবিরের বসে চলে যায়। সেই ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস। হঠাৎ একদিন রাস্তায় দেখা হয়ে যায় আবিরের সেই বন্ধু রবিনের সাথে, যার বাসায় লামিয়া ও আবির দেখা করেছিল। লামিয়াকে দেখে আবিরের সেই বন্ধু রবিন বলে, লামিয়া, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম অনেকদিন ধরে। জি ভাইয়া বলেন, কি বলতে চান? আমি তোমাকে ভালোবাসি। তুমি আবিরকে ছেড়ে দাও আর আমার সাথে রিলেশন করো। আপনার মাথা ঠিক আছে? কিসব বলছেন? আপনি না আবিরের বন্ধু? দূর রাখো তোমার বন্ধু। সে চোখের সামনে রঙ্গলীলা করে বেড়াবে আর আমি আবালের মতো সিঙ্গেল ঘুরবো? না, সেটা হবে না। আর আমি তোমাকে আবিরের চেয়ে বেশি পছন্দ করি। আবিরের জন্য বলিনি এতদিন, তবে তোমার সাথে যা হয়েছে তারপরে সে আর তোমার দিকে ফিরেও তাকাবে না। আমার খুব ভালো জানা আছে আগের জিএফের সাথেও আবির এমনই করেছে। তাই বলছি, আমি সব জেনেই তোমাকে মেনে নিব। সময় থাকতে রাজি হয়ে যাও। ছি ভাইয়া, আপনি এটা বলতে পারলেন? আপনাকে আমি অনেক ভালো জানতাম, আজকে ধারণা চেঞ্জ হয়ে গেল। আবির কখনোই আমার সাথে এমন করবে না। আমার আবিরকে আমি ভালো করে চিনি। আমি আবিরকে বলছি আপনি যে কত বড় মিসকে শয়তান। সেদিন আমার বাসায় কি করছো না করছো সব ছবি তুলে রাখছি। ওকে সব বললে আর ওকে না ছাড়লে আমি সেগুলো ফেসবুকে আপলোড করে দিব। বলে ফোনে দুজনের চুম্বনরত একটা ছবি দেখায়। লামিয়ার জ্ঞান হারানোর উপক্রম। এখন কি করবে ও? সারাদিন প্রচণ্ড চিন্তিত ছিল। স্কুল বাড়ি এসে
দেখে ওর বিয়ের কথা হচ্ছে। ওর চাচাতো ভাই মালয়েশিয়া থেকে এসেছে, 10 দিন হলো। তার সাথেই বিয়ে ঠিক হয়েছে লামিয়ার। ওই চাচাতো ভাইয়ের হাতে বেশি দিন সময় নেই, তাই এই সপ্তাহের শেষ দিন বিয়ের দিন ঠিক করে ছোট পরিসরে বিয়ের আয়োজন হবে। লামিয়ার মনে হচ্ছে সে যেন মাঝ সমুদ্রের অথই জলে উপনীত হয়েছে। আবিরকে হারানোর দুশ্চিন্তায় লামিয়ার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। এদিকে আবিরকে বারবার ফোন করেও ফোনে পাচ্ছে না। বিয়ে ঠিক হওয়ায় বাড়ি থেকে ও বের হতে পারছে না। আবিরের বাবার ড্রয়ার থেকে 1000 টাকা চুরি গেছে। সেটার জন্য প্রচন্ড রেগে আবিরের বাবা আবিরকে মেরেছে, ফোনও নিয়ে নিয়েছে। ভাবছে ছেলে হয়তো নেশা টেশা করছে। টাকাটা আবিরই নিয়েছিল। ওর জন্মদিনের সময় এক বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার করেছিল। অনেকদিন পেরোলেও শোধ করতে না পারায় বন্ধু প্রেশার দিছিল, তাই বাধ্য হয়ে বাবা ড্রয়ারে হাত দেয়। প্রয়োজন অনুযায়ী শুধু 1000 টাকাই নেয়। কে আবিরের বন্ধুর কার্যকলাপ, তার উপর বিয়ে, সব মিলিয়ে লামিয়া অতিরিক্ত প্রেশারের মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর লামিয়াকে চেক আপ করে জানায় লামিয়া প্রেগনেন্ট। সকালের মাথায় বাজ পড়ার উপক্রম। লামিয়ার মা লামিয়াকে প্রচুর মারে। মারতে মারতেই জিজ্ঞেস করে কার সাথে এই পাপ কাজে লিপ্ত হয়েছে। লামিয়া চুপ করে থাকে। টানা 2 দিনের বকা আর মার খেয়ে লামিয়া আবিরের নাম বলে। লামিয়ার বাবা আবিরের বাবার কাছে বিচার দেয়, বলে এর সুরাহা করতে। কিন্তু মান সম্মানের ভয়ে আবিরের বাবা লামিয়ার বাবাকে অপমান করে তাড়িয়ে দেয়। 2 দিনের মধ্যে এ খবর এলাকার শুদ্ধ লোকজন জেনে যায়। সকলের কাছে এ যেন রসালো প্রসঙ্গ। পাড়ার মুদি দোকান থেকে শুরু করে চায়ের দোকানে চলে এ প্রসঙ্গে চর্চা। ঘরের বাইরে লামিয়ার পরিবারের কারো মুখ দেখানোর জো নেই। এলাকার মুরব্বীরা 2 পরিবার নিয়ে সালিশে বসে। লামিয়ার আবির অবিবাহিত, হয় এই অবৈধ কাজে লিপ্ত হওয়ার দরুন ওদেরকে এলাকা ছাড়া করতে হবে, নয়তো সব ছেলে মেয়েদের দেখাদেখি নষ্ট হয়ে যাবে। এটাই এলাকাবাসীর দাবি। এদিকে আবিরের বাবা চিন্তিত। ওনার বড় মেয়ের এখনো বিয়ে বাকি। কুলাঙ্গার ছেলের জন্য মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এটা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। এটা উনি কিছুতেই মেনে নিতে পারছেন না। সালিশে আবির, লামিয়া সহ ওদের পরিবার, বন্ধু বান্ধবরা সবাই উপস্থিত ছিল। এলাকার মেম্বার লামিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি অন্তঃসত্ত্বা? লামিয়া মাথা নিচু করে সম্মতি জানায়। কার সঙ্গে এই পাপ কাজে লিপ্ত হয়েছো? লামিয়া চুপ করে কাঁদতে থাকে। মেম্বার থমকে ওঠে। এখন লজ্জা পেয়ে ঢং করে কাঁদলে কি হবে? কুকর্ম করার আগে লজ্জা পাওয়া উচিত ছিল। বলো কে সে? লামিয়া লজ্জা, ঘৃণা আর অপমান নিয়ে আঙুল তুলে আবিরের দিকে। সঙ্গে সঙ্গে আবিরের বাবা লামিয়ার গালে চর বসিয়ে দেয়, বলে সি, লজ্জা করে না? আরেকজনের পাপ আমার অবুঝ ছেলের উপর গছিয়ে দিতে? নষ্টামি কোথাকার। এমন মেয়ে আমার হলে গলা কেটে মেরে ফেলতাম। লামিয়ার বাবা দাঁড়ানো অবস্থা থেকে ধপ করে বসে পড়ে। লামিয়া ক্ষোভে জেদে উচ্চস্বরে বলে, আপনার ছেলে জোর করে আমার সাথে এসব করেছে, যার জন্য আজ আপনি সম্মুখে এই কথা বলতে পারছেন। না হয় এই কথা বলার সাহস কখনোই পেতেন না। সবাই লামিয়ার এভাবে চিল্লানোতে ফুসুর ফাসুর শুরু করে। মেম্বার সবাইকে থামিয়ে আবিরকে জিজ্ঞেস করে, এমন মেয়ে যা বলেছে সব সত্যি? আবির ওর বাবার দিকে তাকায়, তারপর লামিয়ার দিকে, তারপর বলে, না। লামিয়া মনে হচ্ছে এই মুহূর্তে ধরণী কেঁপে ওর মাথায় বজ্রপাত ঘটেছে। তার মানে আবিরের বন্ধুর কথাই ঠিক। তাৎক্ষণিক আবিরের সেই বন্ধু রবিন বলে, এই বাচ্চা আমার। সকলে অবাক হয়ে যায়। রবিনের পরিবারও হতবাক রবিনের এমন আকস্মিকতায়। লামিয়া চেঁচিয়ে বলে, না, আপনি মিথ্যা বলছেন কেন? বলতেই সালিশে পুনরায় গুঞ্জন উঠে। রবিনের পরিবারের মানুষ রবিনকে বকাঝকা করতে করতে সেখান থেকে নিয়ে যায়। এলাকার মানুষের জন্য লামিয়াকে আরো খারাপ ভাবে বলে, সি সি, কি নষ্ট মেয়ে। ভাবা যায় কতজনের সাথে শুয়েছে কে জানে। আবিরের বাবা কারো কথার তোয়াক্কা না করে আবিরকে টেনে নিয়ে বাড়িতে চলে যায়। আবির অস্বীকার করায় শব্দ সয় লামিয়ার। মেম্বার লামিয়ার বাবার উদ্দেশ্যে বলেন, এমন অল্প বয়সী মেয়েকে যেহেতু তুমি শাসনে রাখতে পারোনি,
তখন এর সব দোষ তোমার। তাই শাস্তি স্বরূপ সবার সামনে ক্ষমা চেয়ে বলবা যে তুমি এই এলাকা ছেড়ে চলে যাবা। পাহাড় সমান অপমান নিয়ে মধ্যবয়স্ক লোক সর্বসম্মুখে ক্ষমা চেয়ে বলে এলাকা ছেড়ে দিবে। সালিশ শেষে সবাই চলে যায়। সালিশ থেকে লামিয়ার পরিবারকে 1 সপ্তাহ সময় দেওয়া হয় এলাকা ছাড়ার জন্য। এই এলাকায় লামিয়ারা ভাড়া বাড়িতে থাকে। 2 রুমের বাসা ওদের। 1 রুমে মা বাবা, অন্য রুমে লামিয়া আর ওর ভাই থাকে। রাত তখন 2টো, সবাই ঘুমাচ্ছে। হঠাৎ লামিয়ার বাবা ঘুম থেকে উঠে দেখে দরজা খোলা। কৌতূহলবশত বাইরে বেরোতেই উঠানের আম গাছের সাথে কিছুটা ঝুলতে দেখতে পায়। প্রথমে তিনি ভয় পেয়ে যান, কিন্তু পরবর্তীতে গগন বিদারক চিৎকার করে ছুটে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেছে আবির। আজ ওর অনেক কাজ আছে। সকালে অফিসে যাওয়ার সময় আবিরের বাবা ওর ফোন ফেরত দিয়ে গেছে। ওর বাবার কথা মতো সবার সামনে অস্বীকার করায় ছেলের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তিনি মহাবিপদ থেকে বেঁচে গেছেন। কিন্তু আবির গতরাতে ওর বাবার ড্রয়ার থেকে 20,000 টাকা চুরি করেছে। সেটা কেউ জানে না, কারণ লামিয়াকে নিয়ে আজকে পালিয়ে যাবে। আনমনে ভাবতে থাকে প্রথমে বিয়ে করবে, তারপর একটা বাসা ভাড়া নিয়ে সুন্দর সংসার শুরু করবে। তাদের সংসার শুধু ভালোবাসা আর ভালোবাসা থাকবে। 1 সপ্তাহ তো মেয়েটাকে শান্তিই দিবে না, শুধু ভালোবাসবে আর ভালোবাসবে। এসব ভাবতে ভাবতে লামিয়ার লজ্জিত মুখটা চোখের সামনে ভেসে ওঠে। তারপর নিজেই লজ্জা পেয়ে যায়। সুযোগের সন্ধানে ছিল এ 2 দিন। সালিশ বসার আগে টাকা চুরির সুযোগ পেলে আগেই লামিয়াকে নিয়ে পালিয়ে যেত। ও জানে গতকাল লামিয়া খুব কষ্ট পেয়েছে, ও অনেক কষ্ট দিয়েছে মেয়েটাকে। এটা ভেবে নিজেও রাতভর ঘুমাতে পারেনি, শুধু প্রহর গুনেছে। পরক্ষণেই নিজেকে সামলেছে। আর তো কিছুক্ষণের ব্যাপার। সামনে যে একবার জড়িয়ে ধরলে সব দুঃখ কষ্ট গায়েব হয়ে যাবে। ফোন অন করে স্ক্রিনে মেসেজ ভেসে ওঠে। মেসেজ লিস্টের প্রথম মেসেজটি এসেছে রাত 1টায়। মেসেজটা ছিল, অনেক ভালোবাসি আবির। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে আবির বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি সোনা। আর যেন তর সইছে না, তাৎক্ষণিক ওর এক বন্ধুকে ফোন করে বলে, দোস্ত, আজকে লামিয়াকে নিয়ে পালাবো, তোর হেল্প লাগবে। বন্ধু, একটু লামিয়াদের বাড়ির সামনে আয়, কথা আছে, যত দ্রুত পারিস আয়। বন্ধুর এমন কথায় আবিরের মস্তিষ্কে অজানা আতঙ্ক ভর করে। গতকাল রাতেই কি লামিয়ারা এলাকা ছেড়ে চলে গেল নাকি? এমন করে বলছে কেন? কি হয়েছে রে? আরে আয় তো তুই। আবির কোনো মতে বাস করে দৌড়ে আসে লামিয়াদের বাড়ির সামনে। লামিয়াদের বাড়ির সামনে ভিড়, প্রচন্ড ভিড়। আবির ঠাউর করতে পারছে না, ধীরে ধীরে ভিড় ঠেলে ভিতরের দিকে অগ্রসর হয়। উঠোনের এক কোনায় মাটিতে চাদরে আবৃত কারো নিথর দেহ। আবিরের বন্ধু চাদর সরায়। মুহূর্তেই গগন কাঁপানো চিৎকার করে উঠে আবির। ঝাপটে ধরে রোগা পাতলা নিথর দেহটাকে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে। হ্যাঁ, গতকাল রাত 2টোয় লামিয়া আত্মহত্যা করেছে। সমস্ত অপমান লাঞ্ছনার অবসান ঘটিয়েছে। বাড়ি ভর্তি মানুষে সবাই একে একে দেখে যাচ্ছে। কেউ দুঃখ প্রকাশ করেছে, তো কেউ আফসোস করছে, কেউ আবার আজে বাজে কথা বলছে। আবির চিৎকার করে বলে, লামিয়া, কি হয়েছে তোমার? এমন মরা মানুষের মতো শুয়ে আছো কেন? ওরা এমন করে তোমাকে ঢেকে রাখছে কেন? এই লামিয়া, কথা বলো। আজকে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, সবার থেকে দূরে চলে যাব। সব ব্যবস্থা করেছি, বিয়ে করব দুজনে, সুন্দর সংসার হবে আমাদের। লামিয়া, ওঠো লামিয়া, শোনো না। এই লামিয়া, চোখ খোলো। আমার বাবার কথায় গতকাল অস্বীকার করেছিলাম আমি। তোমার কথা সত্যি, সব সত্যি লামিয়া, সব দোষ আমার। এই লামিয়া, তুমি অভিমান করে আমার সাথে নাটক করছো, তাই না সোনা? লামিয়া, চোখ খোলো লামিয়া। ভুল হয়েছে জান, আর শাস্তি দিও না, আমি ভয় পাইছি। জীবনেও এমন করব না জান গো। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। অনেক ভালোবাসি তো, অনেক ভালোবাসি সোনা। ওঠো না, চোখ খোলো না একটিবার। কিন্তু লামিয়া আবিরের কথা শুনে আজ চোখ খুলে না। আবিরের বিশ্বাস করতে ইচ্ছে করছে না
মানতে ইচ্ছে করছে না যে লামিয়া আর দুনিয়ায় নেই। চিৎকার করে বলে, তুমি তো আমার সাথে অভিমান করে ফেললা লামিয়া। এখন আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচবো বলে দাও। তোমাকে না দেখে যে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে জড়িয়ে ধরতে না পারলে আমার বুকে ব্যথা হয়, মরণ যন্ত্রণা হয় লামিয়া। কেন আমার সাথে অভিমান করে আমাকে এত বড় শাস্তি দিয়ে চলে গেলা? আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচবো? এই পৃথিবীর অক্সিজেন যে আমার কাছে বিষাক্ত করে দিয়ে গেলা। লামিয়া, আমার ভুল হয়েছে লামিয়া, ক্ষমা করে দাও। ভালোবাসি বলো, বলো না একবার ভালোবাসি। আবিরের পাগলামো আর আজহারিতে সকলের চোখে পানি। আজহারি করতে থাকে লামিয়ার মা আর বাবাও। আবিরের বন্ধুও উপস্থিত কয়েকজন এসে আবিরকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু অনেক জোর করেও ব্যর্থ হয়। কিছুতেই আবিরকে ছাড়ানো যাচ্ছে না। আবিরকে টেনে তুলতে নিলেই লামিয়ার নিতের দেহকে শক্ত করে চাপটে ধরে থাকে, যার ফলে লাশ সমেত উঠে আসে। আবিরের পরিবার আসে, পুলিশ আসে। সকলের অনেক চেষ্টা আর জোরাজুরিতে আবিরকে ছাড়াতে সক্ষম হয়। লাশ নিয়ে যায় মর্গে আর আবিরকে বাড়িতে। তারপর দিন ভোরের সোনালি আলো ফুটে উঠেছে চারিদিকে। কি সুন্দর ঝলমলে সেই আলো, একেবারে চকচকে সোনা রঙা। এই সুন্দর সকালটা আজ দুজনের প্রথম মধুর সকাল হতো, কিন্তু না, হলো না। এই সুন্দর সকালটা ওদের জন্য মধুর হলো না। এই চকচকে সোনালি সকালের মোহনী রূপ দেখা হলো না লামিয়ার, আর না দেখা হলো আবিরের। আবিরের বাবার সারা মাসের জন্য আনা সকল ঘুমের ওষুধ খেয়ে আবিরও গত রাতে এই বিষাক্ত দুনিয়ায় থেকে চিরতরে বিদায় নিয়েছে। আজহারি ভেসে আসছে আবিরের বাড়ি থেকে। সকালবেলায় আবিরের বাড়িতেও পুলিশ আসে এলাকার লোকজন। ভালোবাসার কাছে পরাজিত হয়ে যায় আরো একটি প্রাণ। পরিণত বয়সের ভালোবাসা সঠিক ও মজবুত হলে, ভালোবাসায় পবিত্রতা থাকলে কোনো না কোনোভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায়। কিন্তু আবেগের বশবর্তী হয়ে অপরিণত বয়সের ভালোবাসাগুলোর এমনি কোনো না কোনো পরিণতি হয়। এই বয়সের মধ্যে দিয়ে যারা অতিক্রম করেছেন তাদেরকে বলছি, নিজেকে এমন ভুলগুলোতে জড়াবেন না। একটি ভুল আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, অবৈধ কোনো কিছুই জীবনে সুখ বয়ে আনে না।